নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। শিশুদের বকেয়া ভ্যাকসিন প্রদান করতে ট্রাক্টরের ট্রলিতে চেপে বোয়ালমারী প্রত্যন্ত তিস্তা নদীর চরে পাড়ি দিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু সহ তার অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। উল্লেখযোগ্য বিষয় হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের তিস্তা নদীর বাহির চরে বেশ কয়েকটি পাড়ায় বিভক্ত হয়ে প্রায় 2000 মানুষ বসবাস করেন, যাদের জীবন জীবিকা চাষবাস এবং পশু প্রতিপালন করা। তিস্তার প্রবল বন্যায় কখনো কখনো নষ্ট হয়েছে তাদের আবাদি ফসল সহ ভিটে বাড়ি পর্যন্ত। তবু তারা যুগ যুগ ধরে পেটের টানে, রুজি রোজগারের টানে বেঁচে থাকেন তিস্তা নদীর বাহির চরে। আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা বলতে তাদের আসতে হয় বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুবা জলপাইগুড়িতে। আবার প্রসূতি মায়েদের এবং সদ্যজাত শিশুদের নিয়ে তিস্তা নদী পেরিয়ে বোয়ালমারীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসতে অনেকটাই নাজেহাল হতে হয় তাদের। তাই ওই সমস্ত এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে এমনই এক মানবিক উদ্যোগ নিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু বলেন, তিস্তা নদীর চরে বসবাসকারী প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি সদ্যজাত শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এছাড়াও এলাকার বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ এবং সাধারণ মানুষদের রক্ত পরীক্ষার পাশাপাশি অসুস্থ মানুষদের স্পুটাম সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনেও এই পরিষেবা বহাল থাকবে। এলাকার নাগরিক তথা পেশাগতভাবে স্বাস্থ্যকর্মী প্রসেনজিৎ কুমার লালা বলেন, এই প্রথম কোনো ব্লক স্বাস্থ্য আধিকারিক ভ্যাকসিন দিতে ট্রাক্টরের ট্রলিতে করে তিস্তা নদী পাড়ি দিয়েছেন। তিনি আরও বলেন, এলাকার প্রচুর মানুষ এদিনে এই স্বাস্থ্য শিবির থেকে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। তিনি আরও বলেন, আগামী দিনও এই পরিষেবা প্রদানের জন্য ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা আবেদন রাখব। ট্রাক্টরে চড়ে আজকে কোথায় আপনাদের প্রোগ্রাম ছিল? আজকে আমাদের কালামপুর চর নন্দনপুর বোয়ালমারী জিপির অন্তর্গত কালামপুর চরে আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেখানে মানে কি বিষয়ের উপরে? বিষয়টা ছিল যে যেখানে ভ্যাকসিনেশন, যাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন ডিউ থাকে, ওখানে যে আমাদের 2-3 হাজার যে পপুলেশন রয়েছে তারা সাধারণত কোনোভাবেই তারা মানে পরিষেবা নিতে পারে না। আচ্ছা। বা পরিষেবা নিতে তাদের অসুবিধা হয়, কারণ ওইখানে কেউ যেতে পারে না, একদম প্রান্তিক এরিয়া। তো ওই জায়গাতে আমরা সাধারণত একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছিলাম। যেসব বাচ্চাদের ভ্যাকসিন ডিউ আছে সেই ডিউ বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া। তাছাড়া একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও ছিল, সেখানে প্রেশার, রক্ত পরীক্ষা করা, প্রেশার মাপা, সুগার মাপা থেকে শুরু করে বিভিন্ন ভাইটালসগুলো আমরা চেক করলাম এবং ওখানে আমরা ওষুধও প্রদান করলাম। কারোর কী আছে সেখান থেকে আমরা একটা ম্যালনারিজ বাচ্চাকে পেলাম, সেটা আমরা সদর হসপিটাল বা ডিস্ট্রিক্ট আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানোর জন্য আমরা সেই বাচ্চাকে চুজ করলাম। সাথে হচ্ছে কিছু বা চোখের প্রবলেম আমরা ডিটেক্টেড করলাম, কিছু আমাদের স্পুটাম কালেকশন করে টিবির প্রোগ্রামের জন্য কিছু টিবি পেশেন্ট যদি থাকতে পারি কিনা সেটা স্ক্রিনিং করলাম। এইসব বিষয়ে বলছিলাম স্যার, এই যে ট্রাক্টরে চড়ে একটা ট্রাক্টরের ট্রলিতে করে তিস্তা নদী পেরিয়ে গেলেন, অভিজ্ঞতা যদি কিছু তুলে ধরেন, মানে অনুভূতি যদি তুলে ধরেন আর কি। আজকে এটা টোটাল আমরা টিম মিলে যে জিনিসটা করেছি, সেটা যারা ওখানে থাকে তারাও তো মানুষ, কিন্তু তারা পরিষেবাগুলো থেকে ব্যাহত হয়। তো হাজারে মানে কষ্টটাকে আমাদের কাছে কষ্টগুলো মনে হয়নি, কারণ তাদের কাছে গিয়ে আমরা বেশ আনন্দমুখর পরিস্থিতি পেয়েছি। তাদের মুখে হাসিটা দেখার পরে আমাদের যে কষ্টটা সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে। বলছিলাম, মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে ভ্রাম্যমাণ চিকিৎসালয় প্রান্তিক এরিয়া যায়, তিস্তা নদীতে যেহেতু যেতে পারে না, আজকে আপনাদের উদ্যোগে সেখানে পৌঁছে গেলেন, সেই বিষয়টা নিয়ে কি বার্তা থাকছে? কি ওখানে তো একটা মানে নর্মাল যে অ্যাম্বুলেন্স বা কিছু সেইগুলো তো ওই জায়গায় যাওয়াটা সম্ভব নয়, কারণ সেটা একটা জলবিহীন জায়গা রয়েছে, সেই জলটা পেরিয়ে যেতে লাগে। তো সেই জন্যই সরকারের যেহেতু প্রচেষ্টা রয়েছে, সরকারের যেহেতু উদ্যোগ রয়েছে, সরকারের উদ্যোগের জন্যই আমরা এই প্রোগ্রামটাকে আরও সাফল্যমণ্ডিত করতে পেরেছি। কারণ সরকারের উদ্যোগ মানবিক মুখ যেহেতু রয়েছে সরকারের, আমরাও সরকারের আধিকারিক হয়ে মানবিক মুখ। এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের যে প্রসেনজিৎ কুমার লালা রয়েছে তার কাছ থেকে আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি এবং সেখানে একটা ছোট্ট খাওয়ার দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা খাওয়া দাওয়া করা হয়েছে। সেই জন্য প্রসেনজিৎ কুমার লালাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো এই বিষয়ে আমাদের সাহায্য করার জন্য। আর আমার টোটাল টিমকেও আমি ধন্যবাদ জানাবো যা আমাকে এরকমভাবে সাহায্য করে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে। বলছিলাম, এরকম পরিষেবা কি আগামী দিনেও চলবে? অবশ্যই চলবে। আজকে দেখে আমার খুব কিছুটা খারাপ লেগেছে এই জায়গাটা দেখে। তা আমি পরবর্তীকালে এখানে মেডিকেল ক্যাম্প কোনোবারই হয়নি, এটাই প্রথমবার করতে পারি। মানে কিন্তু এই মেডিকেল ক্যাম্পটা আমি চাইবো যে নেক্সটবারও যাতে আমরা করতে পারি, কারণ ওই মানুষগুলো যাদেরকে আজকে দেখে গেলাম তাদের ফলো আপ করার তো দরকার আছে, আমরা না দেখলে দেখবে। স্যার, পরিচয়টা একটু। আমার নাম ডক্টর প্রীতম বোস, ব্লক স্বাস্থ্য আধিকারিক, সদর ব্লক, জলপাইগুড়ি। ধন্যবাদ। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বোসকে নিয়ে ট্রাক্টরে চড়ে আপনারা তিস্তা নদী পেরিয়ে এলেন, কী বিষয় ছিল? দেখুন, আজকে আমাদের এখানে যারা আমরা বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের
একটা বুথ অনেকটা ভেতরে একদম রিমোট এরিয়া, যেখানে না যোগাযোগের রাস্তা আছে, একমাত্র মাধ্যম হচ্ছে ট্রাক্টরের ট্রলিতে যাওয়া বা হেঁটে যাওয়া। তো সেই 10 কিলোমিটার ভিতরে একদম তিস্তা নদীবক্ষে বাহির চরে। দীর্ঘদিন থেকে ওখানে মানুষেরও একটা ছিল, দাবি ছিল, এবং সেই সঙ্গে বাচ্চারা যারা দীর্ঘদিন থেকে ভ্যাকসিন নিচ্ছে না বা কোনো কারণে তারা রুজি রোজগারের জন্য এতটা পথ ধরে এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারছে না, সেই সমস্ত বাচ্চাদের বকেয়া যে ভ্যাকসিনগুলো রয়েছে সেটা আজকে আমাদের সদর ব্লকের বিএমও স্যারকে আমরা জানিয়েছি। উনি প্রীতম বোস মহাশয়, ওনার উদ্যোগে আজকে সবাইকে নিয়ে ওনার স্বাস্থ্যকর্মী স্টাফ যারা রয়েছে, আমিও একজন স্বাস্থ্যকর্মী হিসাবে সেখানে উপস্থিত ছিলাম, আর আমি যেহেতু এই অঞ্চলের বাসিন্দা সেদিক থেকে আমরা আগে থেকে ওখানে জনগণকে অ্যালার্ট করেছিলাম। ওখানে স্থানীয় পঞ্চায়েত বলুন বা ওখানে আশাকর্মী যারা রয়েছে প্রত্যেককে নিয়ে সেখানে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া, বয়স্ক মানুষদের বা যে কোনো মানুষেরই স্বাস্থ্য পরীক্ষা করা, বিনামূল্যে ওষুধ প্রদান, সমস্ত কিছু নিয়ে আজকে একটা স্বাস্থ্য শিবির ওখানে আমাদের প্রীতম বোস মহাশয় বিএমওএইচ আয়োজন করেছে। বলছিলাম, আপনি একজন স্বাস্থ্যকর্মী, আজকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে আপনার এলাকাতেই একটা স্বাস্থ্য শিবির হলো তিস্তা প্রত্যন্ত এরিয়ার মধ্যে, এই বিষয়টা আপনার কেমন লাগছে? এটা দেখুন, এটা খুবই ভালো লাগলো, কারণ উনি আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং এই প্রথম আমি বলবো প্রীতম বোস মহাশয় কোনো বিএমওএইচ স্যার চরে গিয়ে এই 10 কিলোমিটার ট্রলিতে গিয়ে ধুলোর মধ্যে বালির মধ্যে উনি গিয়ে সেইভাবে নিজে দাঁড়িয়ে থেকে সারাদিন ধরে পরিষেবা শুধু দিলেন না, সেই সঙ্গে মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। উনি আবেগ আপ্লুত এবং ওখানে অপুষ্টিজনিত কারণে কোনো বাচ্চা ভুগছে কিনা, তার জন্য কি করা যায়, সেই সকল বিষয় উনি নথিবদ্ধ করে নিলেন এবং সেগুলো পরবর্তীকালে উনি দেখবেন এবং আরও কথা দিলেন উনি পরবর্তীকালে এরকম ক্যাম্প আবার এখানে প্রতিনিয়ত করবেন। তার কাছে কি এই আবেদন আপনাদের থাকছে? অবশ্যই, এবং একজন এলাকার বাসিন্দা হিসাবে তো বটেই, সেই সঙ্গে একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এবং এলাকার যারা ছিলেন ওখানে আমাদের বাহির চরে, তারা প্রত্যেকে আবেদন জানালেন এই ধরনের ক্যাম্পকে মাঝে মধ্যে বছরে বিভিন্ন সময় সেখানে করবার জন্য। মানে এই প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হবে? একদম উপকৃত, এবং তারা খুবই খুশি। এই ধরনের প্রথম হচ্ছে একজন মেডিকেল অফিসার বা বিএমওএইচ স্যাররা এবং নার্সরা, স্টাফরা যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, সবাই মিলে যৌথভাবে গিয়ে সেখানে পরিষেবা প্রদান করবে সারাদিন ধরে, এবং যে সকল বাচ্চাদের ভ্যাকসিন হয়নি সবচেয়ে বড় কথা, তাদেরকে সেই গ্যাপ পূরণ করা হলো। সমস্ত বাচ্চাকেই প্রায় বলা যায় 100% বাচ্চা যাদের বকেয়া ছিল আমরা সেটা স্যারের নেতৃত্বে কমপ্লিট করতে পারলাম। বলছিলাম পরিচয়টা একটু। প্রসেনজিৎ কুমার লালা, এলাকার বাসিন্দা, একজন স্বাস্থ্যকর্মী। ধন্যবাদ।